হ্যালো ভাই বেবরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘটনা যা হয়েছে, শাকিব খানের না ইদানিং টানা হেঁচড়া শুরু হয়ে গেছে গা। ওই মালিক আফসারি সাহেব বলতেছে যে উনি নাকি শাকিব খানের সঙ্গে সিনেমা বানাবে, আবার ওই দিক দিয়ে এই প্রজন্মের তরুণ নির্মাতা, আলোচিত এবং সমালোচিত ব্যাচেলার খ্যাত পরিচালক কাজল আরফিন অমি প্রথম সিনেমা আসবে, সেখানে নাকি শাকিব খানকে থাকতেই হবে। শাকিব খান নাকি নিজ উদ্যোগে কাজল আফরিন অমির সঙ্গে কথাও বলেছেন এ বিষয় নিয়ে। মালিক আফসারি ইউটিউবে একটা কন্টেন্ট আপলোড করছে, ওইখানে বলতেছে এবার যে বঙ্গ নাকি তার প্রযোজনা সংস্থা 10 কোটি টাকা বাজেটের সিনেমা হবে, শাকিব খান রিনে বানাবে। ঘটনা যা হইলো, ওইখানে বলতেছে যে শাকিব খান যেহেতু বন্ধুত্বের একটা গল্প, সেখানে শাকিব খানের সঙ্গে আর কে থাকবে। উনি আবার মনে করতেছে যে শাকিব খানের সঙ্গে আরেকজন কে থাকবে, সেটা যদি জিত হয় অপার বাংলার, তাহলে নাকি আরো বেশি ভালো হয়। কিন্তু পাবলিক ডিমান্ড হচ্ছে অপূর্ব এবং আরফান নিশু একই সিনেমাতে অভিনয় করবে। আবার মালিক আফসারি ওইটাও বলছে যে অপূর্ব এবং আরফান নিশু এক সিনেমাতে অভিনয় করবে না। তো ওই দিক দিয়ে কিন্তু কাজল আরফিন অমি যতগুলা নাটক বানাইছে, সব কটা নাটকে কিন্তু তার আহ, ঘরের যে আর্টিস্টগুলো আছে ওইগুলাই কিন্তু ব্যবহার করতে দেখা গেছে। তো একটা ইন্টারভিউতে উনি বলছিল যে ঘরের যে আর্টিস্টগুলো আছে ওনাদের ছাড়া কাজল আরফিন অমি ভরসা পাইতেছে না। তো দেখা যাক কি হয়, যে শাকিব খান ওই সিনেমাতে থাকবে, আবার হাবুবাই খ্যাত চাষি আলম, কাবিলা, বাচ্চু, বুরহান, ওরা সবাই উঠে হবে আবার তাকে কিনা। তো আমার মনে হয় যে কাজল আরফিন অমি ওইসব বাদ দিয়ে শাকিব খানের নিয়ে যদি সিনেমা তৈরি করে, তাহলে ওইটা ভিন্ন ধাঁচের একটা ছবি তৈরি করতে হবে। আর মালিক আফসারির যারা বলছে, আমার মনে হয় না যে মালিক আফসারির সঙ্গে আমাদের শাকিব খান, কিং খান কোনো সিনেমাতে যাবে, আমার এটা মনে হয় না। তো দেখা যাক না কি হয়। তো কাজল আরফিন অমির জন্য শুভকামনা। যদি ওই ব্যাটে বলে যদি মিলে যায়, তাহলে আমরা আশা করি খুব ভালো একটা সিনেমা পাইবো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।